স্প্যানিং লাইফের উদ্যোগে দানবীর মোবারক হাসানের সহযোগিতায় ২ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ। এবার বিস্তারিত। স্বেচ্ছাসেবী সংগঠন স্প্যানিং লাইফ ফাউন্ডেশন মাসব্যাপী ৩,০০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি চতুর্থ ধাপে আজ সহযোগিতা পেল আশুগঞ্জ উপজেলা। তবে আশুগঞ্জ উপজেলায় স্প্যানিং লাইফের সাথে সরাসরি সহযোগিতা করেছেন ভবানীপুর গ্রামের দানবীর সমাজসেবক কামরুল হাসান মোবারক। তাছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান মোবারক, স্প্যানিং লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আল মামুন, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক আবদুল্লাহ আল নাইম ও আব্দুল মতিন শিপন, বিবি নিউজের জেলা প্রতিনিধি শাহজাহান আহমেদ সাজন, স্প্যানিং লাইফ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা নূর জেবা, আড়াইশিতা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শিউলি মুর্শিদ, ভবানীপুর ৮ নং ওয়ার্ডের মেম্বার জুয়েল মাস্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সুহেল, ইব্রাহিম, রাসেল প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, স্প্যানিং লাইফ মানুষের জন্য কাজ করে, আমরা চাই আমাদের সকলের তাদের পাশে দাঁড়ানো। সেই সাথে দানবীর কামরুল হাসান মোবারক সকলের কাছে দোয়া চান। সেই সাথে তিনি বলেন, আগামীতে আরও বেশি লোকজনকে সহায়তা দিতে যা যা লাগবে আমি পাশে থাকব। সেই সাথে স্প্যানিং লাইফের কুষ্টিয়ার থাকা বৃদ্ধাশ্রমের কথা শুনে তিনি খুশি হয়ে বলেন, আমাদের জেলায় যদি এমন জায়গা থাকে সেখানে যদি স্প্যানিং লাইফ কাজ করতে চায়, আমিও সেখানে স্প্যানিং লাইফের সাথে সহযোগিতায় হাত বাড়াবো। আমার কাছে অত্যন্ত ভালো লাগলো আপনাদের যে উদ্যোগ, এটা আমি পছন্দ করি। আমি ব্যক্তিগত উদ্যোগে এতদিন দিয়ে আসছি, এখনো দেই, প্লাস এখন আপনাদেরকে পায়া আমি আমার দানের হাতটাকে আরও কিভাবে প্রসারিত করতে পারি আমি সেই চেষ্টা করব। শুধু ঈদ সামগ্রী না, আরও কিভাবে গরিব দুঃখী অসহায় মানুষ যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তাদেরকে কিভাবে একটু আগানো যায়। আসলে আমরা টাকা পয়সা ইনকাম করি ঠিকই, কিন্তু টাকা পয়সা কিন্তু পৃথিবীতে কেউ নিয়ে যেতে পারি না। অতএব আমরা যত দান খয়রাত করব তত আল্লাহ কিন্তু বরকত দেয়। যে আমার দিতে সমস্যা কি, সেই হিসাবে আমি দিয়েও যাচ্ছি। আমি ব্যক্তিগত উদ্যোগে এতদিন দিতাম, এখন আপনাদেরকে পাইছি, আপনাদেরকেও আমি সহযোগিতা করব, আমাকে আপনারা সহযোগিতা করবেন। এটি হলো আমার কথা।